দুনিয়ার মধ্যে আমরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছি এই মুহূর্তে আমাদের অর্থনীতিতে, এবং সবচেয়ে বেশি বেকারির পার্সেন্টেজ বেড়েছে আমাদের দেশে। সে ব্যাপারে কেন্দ্র বা রাজ্য সরকার কোনো কথা বলছে না। শিক্ষার অবস্থা খুব বেহাল। আমরা শিক্ষার সম্প্রসারণ করেছিলাম, এখন শিক্ষা সংকুচিত যাবেন না। দাদা 26-এ তো নির্বাচন রয়েছে, তার আগে আজকে ওই জায়গাটাকে লক্ষ্য রেখে কী বার্তা দিলেন? নির্বাচনটাকে মাথায় বিজেপি তৃণমূল বিরোধী সমস্ত শক্তিকে এককাট্টা করবে, তাই হচ্ছে। তার গ্যারান্টি হচ্ছে প্রথমে বামপন্থীদের একসঙ্গে করতে হবে। বামপন্থী দল, ব্যক্তি, গোষ্ঠী। বামফ্রন্ট শক্তিশালী হবে তো সিপিআইএমকে আরও মজবুত করতে হবে, নতুন শক্তির সমাহার করতে হবে। শক্তিশালী সিপিআইএম হলেই বাম ঐক্য দৃঢ় হয়। এদেশের যেখানে যেখানে সিপিআইএম শক্তিশালী আছে সেখানে বাম ফ্রন্ট আছে বা বাম শক্তিগুলো এক জায়গায় আছে, এবং বাম শক্তি একসঙ্গে হলে যারা বাম নয় কিন্তু বিজেপি এবং তৃণমূলের এই লুটের রাজত্ব, এই তোমার কি নিজেদের মধ্যেকার অ্যারেঞ্জমেন্টের রাজত্ব চলছে, তার বিরুদ্ধে তারা সবাইকে আমরা এককাট্টা করি। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের মধ্যে দিয়ে ইন্ডিয়া জোটে একটা ফাটলার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ওটা আমি দেখি না, ও কথা শুনি না, অনেকদিন পরে শুনলাম। কেমন আছে শুনি? আমি জানি না। তৃণমূলের মধ্যে ফাটল দেখা যাচ্ছে, আমি এটা দেখেছি। একটা আলাদা দল তৈরি করার জন্য রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই করেছি বলেছি। তৃণমূলে যারা বয়স্ক আর যারা তরুণ তাদের মধ্যে লড়াই ঝগড়া চলছে, এবং মাঝখানে একটু অভিষেক যখন উঠছিল তখন এরা সব বয়স্করা পেছনে যাচ্ছিল। এখন আবার দেখি সুদীপ, হাকিম এরা নিজের হিকমত চালানোর চেষ্টা করছে, আর ক্রমাগত হচ্ছে তোমার কি অভিষেকপন্থীরা একটু কণ্ঠাসা হচ্ছে। সুতরাং অন্য কোথাও ফাটল দেখার আগে দেখতে হবে নিজেদের অবস্থা কী। এটা ঠিক ফাটলটা হয়েছে। কী হয়েছে? আদানির প্রশ্নে, তার দুর্নীতির প্রশ্নে যখন সবাই মিলে একসঙ্গে লড়ছে তখন তৃণমূল বলেছে না, আমরা আদানির প্রশ্নে আমরা বিজেপির সঙ্গে, আদানির বিরুদ্ধে না। সেটা ওদের ব্যাপার। আমি তৃণমূলের তো বলিনি, তুমি কেন বলে দিলে? এগুলো ফাঁস করতে নেই। আমি বলেছি একটা দক্ষিণপন্থী দল হবে। আর এতদিনে সাংবাদিকরা কি পেল না? ইলেকশন কমিশনের কাছে গেলেই জানা যায় যে কে কী নাম আছে, কারা দরখাস্ত করেছে। তাতেই লোকেরা বলেছে এটা একটা দক্ষিণপন্থী, এবং এর মধ্যে তৃণমূলপন্থীও আছে, বিজেপিপন্থীও আছে। যাদের দম বন্ধ হয়ে যাবে নিজের দলের মধ্যে বা হয়ে গেছে, যারা কলকে পাবে না, তারা গাঁজারিরা এরকম করে, নতুন কলকে খোঁজে। ওরকম ওরা একটা নতুন, যেখানে কলকে পাচ্ছে না তখন নতুন কলকে খুঁজছে। তৃণমূলের শীর্ষস্তরে একটা দ্বন্দ্বের খবর। আমি গাঁজারিদের কথা বললাম, তুমি গাঁজাখুরি গল্প কেন বলছো? কারোর কোনো শীর্ষে কোনো গণ্ডগোল নেই। লুটের জায়গায় ভাগ বটরা হলেই একটু গণ্ডগোল হয়, নাহলে তলায় ওরা মারামারি করে, ওপরে এক। আপনি বললেন যে যারা একটু সরে গেছে সিপিএমের পাশ থেকে তাদেরকে আবার ফেরানোর একটা বার্তা, এটা নিয়ে দলে কি বার্তা দেবে? দলে বার্তা আছে, শেখা চলছে, সেই জন্য বললাম। এটা গত 1.5 বছর ধরে আমরা বলেছি, আরও স্পেসিফিক হলে 1.5 বছরও নয়, 2 বছর আগে অক্টোবর মাসে বলেছি। এবং তারপর থেকে এই যে মানুষ এখানে যা দেখলে তুমি আজকে একটু চোখ খুলে দেখলে, আমার দিকে না তাকিয়ে ক্যামেরা দিকে তাকাতে দেখতে এমন অনেক লোক আছেন। এই আজিকর কাণ্ডে দেখেছে এমন অনেক মানুষ নেমেছেন যারা দৈনন্দিন মিছিলে, মিটিংয়ে, সমাবেশে আসতেন না। তাই তো আশা করা হবে। এবার উত্তরবঙ্গের আলিপুরদুয়ারেও জঙ্গিদের একটা সেফ প্যাসেজ লক্ষ্য করা যাচ্ছে। যে সমস্ত 8জন জঙ্গিকে ধরা হয়েছে তাদেরকে জেরা করে নাকি জানতে পেরেছে ফালাকাটায় একাধিক বৈঠক হয়েছে। তাই পিছন দিকে সরে যাও। আসলে যখন রাজ্যকে, দেশকে জাতপাত, ধর্ম, বর্ণের নাম করে ফালা করে কাটার চেষ্টা করা হয়, তার শুধু ফালা কাটা কেন? আমাদের রাজ্যে এমন একটা অবস্থা তৈরি হয়েছে যেখানে রেশারেশি করে ভোট বাড়ানোর জন্য হিন্দু মুসলমান করছে। এইসব পরিস্থিতিতে স্লিপার সেলগুলো বেড়ে যায়, তারা আশ্রয় পায়, প্রশ্রয় পায়। তাহলে এই ধরনের যাতে ঘটনা না ঘটে তার জন্য যে ব্যবস্থা নেওয়ার দরকার, পুলিশকে কি রাজ্য সরকার বা কেন্দ্র সরকার সীমানায় কি সেই নজরদারি বাড়াচ্ছে, বলছে? সেটা বড় প্রশ্ন। কলকাতার এই যুব তৃণমূল নেতা তরুণ তিওয়ারি তার বাবা বলছে যে কলকাতারই কিছু যুব নেতা। আমি কলকাতার লোক, আমি কোনো নাম শুনিনি, কেন এই নামটা পপুলার করছে? ছেড়ে দাও না, সব বিজ্ঞাপন না দিলেই হয়। কমিউনিস্ট চীন ডানপন্থী বিজেপি দলের কেন্দ্রীয় সরকারের সঙ্গে বন্ধুত্ব বাড়াচ্ছে, কি বলবেন? কে? কমিউনিস্ট চীন। খুব ভালো কথা বলেছ। কমিউনিস্ট চীন বলে কথা হয় না, PRC, পিপলস রিপাবলিক অফ চায়না। তাহলে আমরা তো সবসময় চাই যে দুই প্রতিবেশী দেশের মধ্যে সুসম্পর্ক হোক। এটা বলেছিলাম বলে তোমরা আমাদের চীনের দালাল বলেছিলাম, মানে তোমাদের পূর্বসূরীরা। এখন বলছে না,
যখন ডোকলাম হচ্ছিল, যখন গালওয়ান হচ্ছিল, তখন দেখতে টেলিভিশন চ্যানেলগুলোতে, ন্যাশনাল চ্যানেলগুলোতে কীরকম একটা চীন বিদ্বেষ, চীন বিরোধী একটা মনে হচ্ছিল। এখন যতটা বাংলাদেশি বিদ্বেষী হচ্ছে। এখন কেন হয় না? কারণ আসলে বাপ বলানা ভাইয়া ভাইয়া সবচেয়ে বড় রুপাইয়া। গুজরাট আর চীনের মধ্যে ভালো ব্যবসা হচ্ছে। আদানিকে যখন পশ্চিমী দেশ ধরার চেষ্টা করছে, তখন চীনে ইনভেস্টমেন্ট তার বাড়ছে। সেজন্য আদানি সরকার এবং চীন যদি নিজের ব্যবসা ভালো বোঝে, আসলে বৈদেশিক নীতিটা কী, এটা বাংলাদেশ নিয়ে হোক, পাকিস্তান নিয়ে হোক আর চীন নিয়ে হোক, এটা বুঝতে হবে। বৈদেশিক নীতি হচ্ছে এক্সটেনশন অফ তোমার দেশের অর্থনৈতিক এবং রাজনৈতিক স্বার্থকে কীভাবে বাড়াতে হবে, এগিয়ে দিতে হবে। তাহলে শুভেন্দু চলে গেল পেট্রোপোল সীমান্তে, আর ভারত সরকার কি সীমানা বন্ধ করে দেবে, না খুলে দেবে, না কি ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেবে? পাগলে বিশ্বাস করবে, গাধারা বিশ্বাস করবে। গোটা বিশ্বের সঙ্গে ব্যবসা বাণিজ্যে আমরা ঘাটতিতে আছি। একমাত্র বাংলাদেশ 3-4টে হাতে গোনা দেশের মধ্যে যেখানে আমাদের ট্রেড সারপ্লাস। তাহলে আজকে দাঁড়িয়ে আমাদের দেশের অর্থনীতি, ব্যবসা বাণিজ্য, কল কারখানা, ম্যানুফ্যাকচারিং সেক্টর যা আছে, ওটা চীন নির্ভর হয়ে উঠছে ক্রমাগত। তাহলে তুমি চীনকে গালাগাল দাও, কিন্তু যারা ব্যবসা বাণিজ্য করে তারা চীনের সঙ্গে এখন যে কোনো একটা সময় দেখবে বিজেপির কোনো না কোনো একটা ডেলিগেট চীনে আছে। যে কোনো বিজেপির একটা নেতা গিভেন এনি পয়েন্ট অফ টাইম চীনে আছে। চীনের যে কোনো শহরে যাবে, আমি শহরগুলোর নাম বলে দিচ্ছি, যেখানে দেখবে ভারতীয় ব্যবসায়ীরা একটা বিশাল সংখ্যায় আছে। তাহলে ট্যুরিস্টকে যেতে আসতে বাধা দিচ্ছে তুমি যদি বাতে যাও। আজ পর্যন্ত আমাদের কুনমিংয়ের সঙ্গে আমাদের এখানকার বাগডোগরা বলো, কলকাতা বলো, যে প্লেন সার্ভিস করার কথা ঠিক নতুন না, আমাদের পার্টি স্টেটমেন্ট দিয়ে বলেছি আমরা। যে কেউ যারা সংবিধান জানে তারা জানে সংবিধানের কোন ধারণা যে তৈরি হয়েছে, আমাকে বলে দেওয়াটা একটু। বাংলাদেশের সংবিধান, আমাদের সংবিধান। তাহলে আমরা যখন আমাদের দেশের সংবিধান রক্ষা করতে চাইছি এবং এদেশের সংবিধান এবং সংবিধান প্রণেতা আম্বেদকরকে যখন কিছু লোক বিজেপি RSS যখন এটাকে ভাঙতে চাইছে, তার বিরুদ্ধে প্রতিবাদ করছি। তাহলে তুমি গণতান্ত্রিক মানুষ হলে বাংলাদেশে যখন গণতান্ত্রিক ব্যবস্থা, ধর্মনিরপেক্ষ ব্যবস্থা বা সাংবিধানিক ব্যবস্থা যদি ভেঙে যায়, তার বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। তরুণ তিওয়ারি সাসপেন্ড হলো, 1 ঘন্টার মধ্যে গ্রেপ্তার হয়ে গেল। তাহলে বাগুইআটির কাউন্সিলরকে কেন বলা হলো? আমি বলছি এই পাড়া খবর আমি ডাকি না, দুর্ভাগ্য। কলকাতায় বলে দেবে কি? 8 তারিখও রেল রোকো করেছিল বংশীবদন বর্মন GCP। কি বলবেন, বারবারই এই রাজ্যভাগের দাবি উঠে আসছে। একটু বিজেপি নেতাদের জিজ্ঞেস করো না কেন, যতবার ভোট আসে। একসময় তো অনন্ত রায় বলেছিলেন, কথা হয়ে গেছে, ওনাকে নাকি প্রধানমন্ত্রী বা ওয়াজিরে আলা বা ওয়াজিরে আজম বা গভর্নর বা লেফটেন্যান্ট গভর্নর কি এটা করে দেবে বলেছিল, হোম মিনিস্টারের নামে বলেছিলেন। এখন তো বিজেপির MP। তাহলে এদের নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব, তার বদলে ওরা মানুষকে ভাগ করার চেষ্টা করছে। আমরা চাই উত্তরবঙ্গের উন্নয়ন, আমরা চাই উত্তরবঙ্গের বিভিন্ন জনগোষ্ঠী, রাজবংশী হতে পারে, নেপালি গোর্খালি হতে পারে, আদিবাসী হতে পারে। আদিবাসীদের মধ্যে নানান অংশ আছে, তাদের জনগোষ্ঠী এই জন্য বলছি। এখানকার যারা ছিন্নমূল মানুষ এখানে এসে বসতি করেছেন, তারা যাতে শান্তি থাকতে পারেন। এখানকার মুসলমান সংখ্যালঘু যারা আছে তারা যাতে নিরাপদে থাকতে পারে। এবং এটার জন্য কেন্দ্র এবং রাজ্য সরকারকে আরও সুচারুভাবে কার্যসাধন করতে হবে। পাহাড়ের সমস্যা সমাধানে ত্রিপাক্ষিক বৈঠকের কথা বলেছেন গতকাল অমিত শাহ শিলিগুড়িতে এসে। মানলাম, তোমরা বলেছিলে VDBC, মমতা ব্যানার্জি এসছেন, পাহাড়ে ঘুরেছেন, আইপ্যাডে ছবি তুলেছেন এবং তারপরে পাহাড় হাসছে। পাহাড়ের নতুন সমস্যা হলো কী করে? দ্বিতীয়ত, ভোটের আগে এই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কেন করা হয়নি, কেন করা হয় না? বিজেপি পাহাড়ে যে দীর্ঘদিন ধরে MP পেয়ে আসছে, শুধু এই কথাই বলে আসছে। তাহলে আমরা চাইছি একটা লং লাস্টিং পিসফুল পলিটিক্যাল সলিউশন পাহাড়ের ক্ষেত্রে, রাজনৈতিক হয়ে যাচ্ছে। তার ওপর দাঁড়িয়ে সেখানে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করছে যে রেলটাকে প্রাইভেট হাতে তুলে দেবে। রেলের সাধারণ মানুষের যাত্রী কামরা, সাধারণ মানুষের যাত্রা, এই এখন উত্তর থেকে দক্ষিণ দেখবে এই ট্যুরিস্ট সিজনে হাজার হাজার মানুষ ওয়েটিং লিস্টে অপেক্ষা করছে। তাহলে এত সব বক্তৃতা করা হচ্ছে। আর আজকে জমি পেলে কবে হবে? যে জমি আছে রেলের হাতে সেগুলো উন্নয়ন হচ্ছে। ভ্রমণীতে পড়ে আছে বিস্তীর্ণ জমি। রেলের যে কারখানাগুলো করার কথা ছিল, মমতা যেটা শিলান্যাস করেছিলেন, এখন যেখানে কুকুর ঠ্যাং তুলে পেচ্ছাপ করে সেখানে কারখানা এই সরকার করছে না কেন? জমি তো আছে। ঠিক আছে, মোহন ভাগবত বলছেন যে সব মসজিদ মন্দিরে খোঁজ নেওয়া যায়, বিজেপির মেরুকরণ রাজনীতির মতামত দিচ্ছে না RSS।
হিন্দিতে বলে 100 চুয়া খাকে মিয়া হাজ কো চলে। তাহলে এই যে অযোধ্যা তো ঝাঁকি হ্যায়, কাশী মথুরা বাকি হ্যায়, কার স্লোগান ছিল? তাহলে এখন যদি সম্বলে মসজিদে গিয়ে কারা হামলা করছে, ঝামেলা করছে, কারা দাঁড়িয়ে বিশ্ব হিন্দু পরিষদ কেন, জামা মসজিদের নিচে কি আছে দিল্লির সেটা খুঁজতে হবে, তাজমহলের নিচে কি আছে বজরং দল কেন বলে? আমাদের পশ্চিমবঙ্গে এরকম দুটো মসজিদকে নিয়ে আরএসএস নতুন করে ক্যাম্পেইন শুরু করছে, আর তৃণমূল তাতে একটু হাওয়া দেবে হিন্দু মুসলমান বিভাজনের জন্য। মোহনবাদ বলেছেন ভালো কথা, কিন্তু অনেকের অনেক বয়সে বুদ্ধি হয়, এটা বোঝা গেল।